Assalamu alaikum, I'm Dr. Farhana, dermatologist and aesthetic specialist from Avante Aesthetic and Hair Transplant Clinic. আজকে আমাদের টপিক হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া ডিজিজটি হচ্ছে অ্যান্ড্রো মিন্স হরমোন, জেনেটিক মিন্স জিন থেকে অ্যান্ড হেরিডিটি থেকে যেটা এসেছে সেটা, এবং অ্যালোপেশিয়া হচ্ছে বলনেস। আর আমাদের এই ডিজিজটা মোস্ট কমন ডিজিজ আমাদের কাছে আছে এবং এটি দেখা যায় বেশিরভাগ মেলের কাছে মোর দ্যান ফিমেল। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার মধ্যে আসলে মেলদের কাছে কেন হয়? মেলদের শরীরে একটি হরমোন থাকে যেটি হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন অ্যাক্টিভ অবস্থার মধ্যে থাকে, একটা কাজ করে সেটি হচ্ছে একটি হেয়ার ফলিকেলে, আরেকটি হচ্ছে কাজ করে সেটি হচ্ছে একটি প্রোস্টেটের মধ্যে। যেহেতু আমাদের টপিক হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, তাহলে আমরা আর প্রোস্টেটটা নিয়ে কথা বলবো না, আমরা হেয়ার ফলিকেল নিয়ে কথা বলবো। টেস্টোস্টেরন মেইন হরমোন যেটি মেলের মধ্যে থাকে এবং এটা অ্যাক্টিভ অবস্থার মধ্যে ডিহাইড্রো টেস্টোস্টেরনে কনভার্ট হয়। সো বেসিক্যালি যখন আমাদের হেয়ার সার্কুলেশন আমরা নর্মাল বলবো, তাহলে আমাদের মধ্যে তিনটি স্টেজ আছে। ফার্স্ট স্টেজ অ্যানাজেন। অ্যানাজেন হচ্ছে একটি ফার্স্ট স্টেজ, যেটা আমরা হেয়ারের মধ্যে নর্মাল সাইকেলে ফার্স্ট স্টেজ বলি অ্যানাজেন। অ্যানাজেনের হেয়ার ফলিকেলের মধ্যে আপনারা দেখতে পারবেন হেয়ার ফলিকেলটা একদম একটা সুন্দর সেল ডিভিশন আছে এবং ব্লাড সার্কুলেশনটা খুবই ভালো, এবং দেখা যাচ্ছে হেয়ার লেন্থ অ্যান্ড হেয়ার গ্রোথটা অনেক ভালো করে হচ্ছে, এবং ব্লাড সার্কুলেশনের যে সার্কুলেট প্রবলেমটা আছে ওটা সুন্দর করে হেয়ার ফলিকেলে গিয়ে হেয়ার লেন্থটা বাড়িয়ে দিচ্ছে। এইটা হচ্ছে আমাদের অ্যানাজেন। এবং অ্যানাজেনের মধ্যে আরেকটি প্রসিডিউর হচ্ছে অ্যানাজেন হচ্ছে লং টার্ম লং ডিউরেশন, যেটি 3 to 5 ইয়ার্স পর্যন্ত থাকে। তারপর আসছে আমাদের আরেকটি স্টেজ, সেটি হচ্ছে ক্যাটোজেন। ক্যাটোজেনের মধ্যে দেখা যায় আমাদের আস্তে আস্তে আপনারা দেখবেন ক্যাটোজেনের হেয়ার ফলিকলস থেকে একটু ব্লাড সার্কুলেশন থেকে একটু উপর দিকে উঠে যাচ্ছে এবং হেয়ারটা থিন হতে শুরু করেছে, বাট হেয়ার লম্বা হচ্ছে। সুতরাং আমরা বুঝি না যে হেয়ার ফলের কতটুকু প্রসিডিউর স্টার্ট হয়েছে। ক্যাটোজেনের ডিউরেশনটা থাকে 3 to 4 উইকস। দেন আমরা টেলোজেনের কাছে চলে যাই। টেলোজেন হচ্ছে একদম আমাদের দেখা যায় হেয়ার ফলিকলস থেকে আস্তে আস্তে হেয়ার ফলিকল ব্লাড সার্কুলেশনের ব্লাড ভেসেলস থেকে উপর দিকে উঠতে থাকে এবং উঠে একেবারে হেয়ারটা থিন হয়ে পড়ে যাওয়ার চেষ্টা করে, হেয়ার ফল হয়ে যায় এবং হেয়ারটা খালি হয়ে যায়। ইন নর্মাল সার্কুলেশন আমরা দেখতে পারি যে হেয়ার ফলিকেলের মধ্যে অ্যানাজেনের সার্কুলেশনটা যদি নর্মাল থাকে, আবার নতুন একটি হেয়ার গ্রোথ হচ্ছে, যেটা আমাদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেহেতু আমাদের টপিক অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার মধ্যে এটি উল্টো হয়, ইন আ রিভার্স ডিরেকশন হয়। দেখা যায় টেলোজেনের ডিউরেশনটা অনেক বেশি থাকে এবং অ্যানাজেনের ডিউরেশনটা কমে যায়, যে কারণে আমাদের বলনেসটা তাড়াতাড়ি চলে আসে। এখন আমরা এটাকে বলি কিভাবে করে আমরা অ্যানাজেন এবং টেলোজেনের পার্সেন্টেজটা রেশিওটা আমরা কিভাবে সেট আপ করবো। প্রথমত হচ্ছে আমরা সেট আপ করতে হলে যে জিনিসটা আমাদের করতে হবে এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন। এখন আমরা কিভাবে ডিভিশন করব? হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ডিভিশন হচ্ছে আমাদের নরহুড ক্লাসিফিকেশন নামের একটি ক্লাসিফিকেশন আছে। এটা হচ্ছে সেই ক্লাসিফিকেশন যে ক্লাসিফিকেশন দেখে আমরা পেশেন্টদেরকে বুঝাতে পারি যে কার কতটুকু হেয়ার ট্রান্সপ্লান্ট, গ্রাফটিং এবং হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। যেমনটি হচ্ছে আমাদের ফ্রন্টাল লাইন, টেম্পোরাল এবং ক্রাউন লাইনে যখন একদম চুল চলে যায়, তখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির জন্য সাজেস্ট করে থাকি। পাশাপাশি আমরা কিছু ওরাল মেডিকেশন দিয়ে থাকি। সো স্টেজ 1 to 3 পর্যন্ত আমরা ওরাল মেডিকেশন এবং পিআরপি সাজেস্ট করি, বাট স্টেজ 3 থেকে স্টেজ 6 পর্যন্ত আমরা পেশেন্টদেরকে হেয়ার ট্রান্সপ্লান্ট সাজেস্ট করে থাকি। যেহেতু স্টেজ 3 থেকে স্টেজ 6 পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে ডোনেশন এরিয়াটা ভালো থাকলে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে কোনো প্রবলেম হয় না। পাশাপাশি আমরা ট্রিটমেন্টের কম্বিনেশন একটা ট্রিটমেন্ট দিয়ে থাকি, যে ট্রিটমেন্টটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট প্লাস ওরাল মেডিকেশন এবং পিআরপি। এই তিনটা কম্বিনেশন অফ হেয়ার ট্রিটমেন্টের মধ্যে আমাদের রেজাল্টটা অনেক ভালো আসে। এখন হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াটা কেন হয়? ডেফিনেটলি আমি বলেছি যে হরমোনের কারণে অনেক সময় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হয়, এবং হরমোনটা কেন ইমব্যালেন্স হয়ে থাকে? স্ট্রেস হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে জিনিসটা আমরা সবাই স্ট্রেস নিয়ে থাকি, তখন কিন্তু স্ট্রেসের কারণে আমাদের হরমোনটা ইমব্যালেন্স হয়ে যায়।
যে কারণে আমাদের চুল পড়াটা স্টার্ট হয়। এবং দেখা যায় অনেক সময় আমরা স্মোকিং বা আদার কোনো অ্যালকোহলিক বা অন্য কিছুতে অন্য কোনো ড্রাগসের মধ্যে এডিকশন, তখন কিন্তু হেয়ার ফল হওয়া স্টার্ট হয় এবং এটাকেও কিন্তু অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া একটি কারণ। তারপর দেখা যায় হার্শ কোনো ম্যাটেরিয়াল আমাদের চুলের মধ্যে আসছে, সে কারণেও কিন্তু হেয়ার ফল হতে পারে। এবং দেখা যাচ্ছে আমাদের ওয়াটার চেঞ্জ, ওয়াটার ইনটেক, ওয়াটার চেঞ্জের মধ্যে বলা হয় অনেক সময় এক একজন এক এক জায়গার মধ্যে যায় যেই জায়গাতে আমাদের ওয়াটারটা স্যুট করে না আমাদের হেয়ারের মধ্যে, তখন কিন্তু হেয়ার ফল স্টার্ট হয়। সো হেয়ার ফলটা বেসিক্যালি স্টার্ট হয় 20 ইয়ার্স থেকে। যখন 20 ইয়ার্স থেকে হেয়ার ফলটা স্টার্ট হবে তখন আমরা দেখা যায় 20% আমরা হেয়ার ফল পড়ে যাচ্ছে। বাট যে দেখা যায় অ্যাট দ্য এজ অফ 50 তখন দেখা যায় 50% অফ দ্য হেয়ার ফলিকেল পড়তে থাকে। সো তখন যদি আমরা 50% হেয়ার ফলিকেলের টাইমে যদি আমরা আসি, তখন আমরা পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকি, কিছু ইনভেস্টিগেশন দিয়ে থাকি এবং ইনভেস্টিগেশন অনুযায়ী আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য পেশেন্টকে প্রিপারেশন নিই। সো আমরা প্রথমে পেশেন্টকে দেখি, পেশেন্টের হিস্ট্রি জানি, যেহেতু আমরা বললাম কিছু কজেস, যে কজেসের জন্য হেয়ারটা ফল হয় এবং পেশেন্টের এজ ডিফার করে, কেন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট কোন এজে কখন করতে পারবো। দেন আমরা আসি হচ্ছে কজেসের পরে ইনভেস্টিগেশন যখন করা হয়, ইনভেস্টিগেশনে সব কিছু ঠিক থাকলে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশনে আসি। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পরে পোস্ট অপারেটিভলি আমরা কিছু ওরাল মেডিকেশন প্লাস আমরা পিআরপিটা কন্টিনিউ করতে পারি। এটিতে একটা ভালো একটা রেজাল্ট আসে, যে রেজাল্টটা আপনাদেরকে খুশি করবে এবং আপনারাও স্যাটিসফাইড হবেন। ধন্যবাদ আজকের জন্যে। আশা করি নেক্সট টাইম আমরা আরেকটা টপিক নিয়ে বলবো। আর হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি আপনারা ক্লিনিক ভিজিট করুন। ক্লিনিক ভিজিট করলে আমরা বুঝতে পারবো পেশেন্টকে দেখে যে পেশেন্টের কী কারণে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা করতে হবে বা হেয়ার ফলটা হচ্ছে। থ্যাংক ইউ।